2026 উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট অর্থাৎ যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা ভয়ঙ্কর আপডেট আছে। তোমাদের রেজাল্ট কবে বার হবে সেটা নিয়ে তো নয়, কিন্তু তোমরা অনেকেই ফেল করতে চলেছো এই 3টে সাবজেক্টে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, তোমাদের একটা আপডেট দিয়ে রাখি। রিসেন্টলি এবিপি আনন্দে কিন্তু একটা প্রতিবেদন পাশ হয়েছে, অর্থাৎ প্রতিবেদন প্রকাশ করেছে তারা কিন্তু 3টে সাবজেক্টের টিচারের সাথে কথা বলেছে যারা খাতা দেখছেন এবং তাদের মতামত জেনেছেন। দেখো, প্রথম যে সাবজেক্ট আছে সেটা হলো অঙ্ক। অঙ্কেতে যে টিচার কিন্তু এখানে প্রতিবেদনে বলেছেন, তার নিজের কথা বলেছেন, অভিজ্ঞতা শেয়ার করেছেন এই প্রথমবার সেমিস্টার সিস্টেমে খাতা দেখে। তিনি কিন্তু বলেছেন যে তার কিন্তু 40% খাতায়, অর্থাৎ তিনি যে খাতা দেখেছেন সেখানে কিন্তু স্টুডেন্টরা পাস মার্কসও তুলতে পারেনি। তাহলে কি তারা সবাই ফেল করবে? এই আপডেটটা তোমাদের পরে দিচ্ছি। আচ্ছা, আর একটা কি সাবজেক্ট আছে, দেখো আর একটা যেটা আছে সেটা কিন্তু কেমিস্ট্রিতেও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পাস মার্কস তুলতে পারেনি এবং সেম কিন্তু পলিটিক্যাল সায়েন্সেও অনেকের সাথে সেম জিনিসটা হয়েছে। তাহলে কি এই সব স্টুডেন্টগুলো ফেল হয়ে যাবে? এরা কি পাস হবে না? এটা নিয়ে কিন্তু একটা আপডেট আছে। দেখো, তোমাদের কিন্তু এবারে একটু নরমভাবে খাতা দেখা হচ্ছে, অর্থাৎ যারা যারা কম নাম্বার পাবে, মানে ধরো যারা পাস মার্কসের থেকে 2-3 নাম্বার কম পাবে, তাদের কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে তাদের যেন সেই 2-3 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তার কারণটা তোমরা জানো, তোমরা কম সময় পেয়েছো, প্রথমবার তোমরা সেমিস্টার সিস্টেমে এক্সাম দিচ্ছ, তো সেই কারণে কিন্তু তারা পাস করে যাবে। কিন্তু এর ফলে কি হবে বলো তো? তোমার হয়তো এখন যে পাস মার্কসটা তোমরা পাবে, যেটা পেয়ে কিন্তু তোমরা খুশি হবে, এবং তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে সেই হায়ার স্টাডিজে গিয়ে কিন্তু তোমরা আটকে যাবে। যাই হোক, সেটা কথা নয়। তবে যারা 2-3 মার্কসের জন্যে আটকে যাবে, অর্থাৎ যারা ক্যালকুলেশন করেছো বাড়ি এসে, অত্যন্ত খারাপ পরীক্ষা হয়েছে, ভাবছো 2-3 মার্কস পাবে কি পাবে না, তারা কিন্তু পাস করে যাবে। অর্থাৎ পর্ষদ থেকে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে যারা খাতা দেখছেন, এবং ওই 3টে টিচার কিন্তু সেমই বলেছেন যে যারা 2-3 মার্কসের জন্যে কোনো রকমভাবে পাস করতে পারেনি তাদের কিন্তু সেই 2-3 মার্কস দিয়ে কিন্তু সেখানে তাদের পাস করিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু যারা খারাপ পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু এবারের জন্যে পাস করতে চলেছিল। তাই বলে এই নয় যে কেউ যদি ভাবো যে সে পরীক্ষায় 5-6 পাবে, 40-এর মধ্যে সে পাস করবে, সেটা কিন্তু সেই টিচাররা বলেছেন সেটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ যারা 2-3 মার্কসের জন্যে তারা কিন্তু পাস করছো, এবং তোমাদের কিন্তু এবার রেজাল্টে একটা চমক থাকবে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজের বদলে এখানে কিন্তু তোমাদের সিজিপিএ বা এসজিপিএ ইনক্লুড হবে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যে আমরা আগে দেখতাম যে গ্রেস মার্কস থাকতো না, ABC, এটা কিন্তু আর ভ্যালু করবে না। অর্থাৎ এই যে এসজিপিএ বা সিজিপিএ যেটা অ্যাড হবে, তার ফলে কি হবে? তার ফলে কিন্তু এই এসজিপিএ বা সিজিপিএ দিয়ে, অর্থাৎ কম্পিউটারে যখন এটা ক্যালকুলেট করবে, একটা তারা আন্দাজ পেয়ে যাবে যে তুমি কতদিন অ্যাটেন্ডেন্স তোমার কেমন ছিল, বা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কেমন ছিল, তুমি কেমন পড়াশোনায় ছিলে, সেটা কিন্তু একেবারে তারা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা নতুন কিছু আপডেট এসেছে, যেটা কিন্তু সেমিস্টার সিস্টেমে একটা ক্রুশিয়াল পার্ট।